আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু দর্শন ও হত্যা প্রসঙ্গে দুইটি কথা বলতে আমি আজও ভিডিও ক্লিপ দিয়েছি। আজ 4-5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সোহাগী জাহান তনু হত্যা ও ধর্ষণ মামলার কোনো আসামিকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। তার জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। সাথে আমি নিন্দাও জ্ঞাপন করতেছি। কেন আজকে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য যখন আমরা স্কুল কলেজে পাঠাই, অভিভাবক হিসাবে আমরা সবসময় চিন্তিত থাকি, আমার ছেলেটা ঠিকভাবে ঘরে ফিরে আসতে পারবে তো। আমরা চিন্তায় থাকি আমার মেয়েটা আমার ঘরে সঠিক সময়কে ফিরে আসতে পারবে। দিন দিন আমরা সন্দিহান হচ্ছি, কারণ এই ব্যাপারে প্রশাসনের শক্ত কোনো ভূমিকা আমরা আজও দেখতে পাচ্ছি না। আজকে এতদিন হয়ে গেল, কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় নাই এবং তার কোনো তৎপরতাও সেরকম চোখে পড়ার মতো নয়। আমরা পূর্বেরও বিভিন্ন হত্যা মামলা নিয়ে, গুম খুনের মামলা নিয়েও দেখেছি সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতারা নানান ধরনের কথা বলে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার করা হবে, 90 দিনের ভিতরে বিচার করা হবে। এই সবগুলি মুখের ভাষণের মধ্যে থেকে যায়, বাস্তবতার ক্ষেত্রে তার কোনো রূপ পাওয়া যাচ্ছে না। আমি সমালোচনা করতেছি এই কারণে, আমি নিজেও আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগ করেই আবার আওয়ামী লীগ সরকারের প্রশাসনের সমালোচনা এই জন্যেই করি, তারা যেন অন্ততপক্ষে চোখ কান খোলে তাদের নিজের চরিত্র, নিজের কর্মস্থলের দিকে খেয়াল রাখে। এতে আমাদের দলেরও বদনাম হয়, আমাদের নিজেদের লজ্জা লাগে, অনেকে আমাদেরকে অনেক কিছু বলার জন্য সুযোগ পায়। নীরবে আমরা মাথা নত করে চুপ করে বসে থাকতে হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে সবিনয় অনুরোধ করব, দয়া করে দেশের মধ্য থেকে ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই এই সমস্ত এগুলি প্রতিরোধ করার জন্য নির্ধারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জোরালোভাবে একটু প্রেসার দেওয়া প্রয়োজন। কেননা এইভাবে চলতে থাকলে দেশের মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে নানান ধরনের খারাপ মন্তব্য করে থাকে এবং করার সুযোগ পাবে। আমরা কাউকে কিছুই বলতে পারবো না। আপনি দেশের জন্য অনেক করেছেন, এখনও করে যাচ্ছেন, আশা করি ইনশাল্লাহ আগামীতেও করবেন। আপনার সততা, দেশপ্রেমিক মনোভাব সবই আমরা জানি এবং আমরা বুঝি। আমি আশা করি এই ব্যাপারে আপনার দেশপ্রেমটা একটু আরও দেখাবেন। দেশের জনগণ যেন আপনাকে যেইভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করে, সেইভাবে শ্রদ্ধাটা যেন আরও বৃদ্ধি পায়। প্রশাসনকে আপনি একটু দয়া করে ঢেলে সাজানোর চেষ্টা করুন এবং প্রশাসনকে প্রচুর প্রেসারের মাধ্যমে এই সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। এটা চিরসত্য, একজন সরকার চাইলে কি না করিতে পারে। এক সময় ছিল
যুদ্ধাপরাধীর বিচার করতে পারবে না বাংলাদেশে, কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু আপনার সাহসিকতা ভূমিকার কারণে আপনি তাদেরকে গ্রেপ্তারও করেছেন, মামলা পরিচালনা করে তাদেরকে সাজা শুনিয়ে এবং সাজা কার্যকরও করেছেন বেশ কয়েকটা, এবং আর বাকিগুলিদের সাজাও ইনশাল্লাহ কার্যকর হবে, অতটুকু আমাদের বিশ্বাস। যে বঙ্গবন্ধু হত্যার বিচার কেউ কল্পনাও করতে পারেনি এই বাংলার মাটিতে হবে, সেই বঙ্গবন্ধু হত্যার বিচারও আপনি করেছেন। তাহলে এগুলো সরকারের সদিচ্ছা ছিল বিধায় আপনি এগুলো করতে পেরেছেন, আমরা দেখতে পেরেছি। আমরা এখনো সেই রকম একটা ভূমিকা সরকারের দেখতে চাই। দর্শন, খুন, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, এগুলির বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই ব্যাপারে দলমত নির্বিশেষে সে যেই দলেরই হোক না কেন, তাকে আইনের কাঠগড়ায় এনে বিচারের মুখোমুখি করে তাকে সাজা প্রদান করলে আপনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আজীবন মানুষ আপনাকে বঙ্গবন্ধুর মতো শ্রদ্ধার সহিত স্মরণ করে যাবে। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, প্লিজ আপনারাও একটু নিজের কর্মক্ষেত্রটা একটু প্রশংসিত করার চেষ্টা করুন। আপনার কর্মজীবনটা যেন প্রশংসিত হয়। আপনাকে নিয়ে আপনার চাকরি চলে যাবে, আপনি 15 বছর 20 বছর চাকরি করার পরে আপনি হয়তো আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি অবসরে চলে যাবেন, কিন্তু আপনার কর্মক্ষেত্রের আপনার কর্মদক্ষতা, আপনার সৎ ভূমিকা আপনাকে আজীবন বাঁচিয়ে রাখবে। আপনি আজকে হয়তো পুলিশের ড্রেস পরে আছেন, আপনি পুলিশ প্রশাসন আছেন, ক্ষমতাধর কোনো ব্যক্তি হন, কালকে আপনার এই ক্ষমতা থাকবে না। কালকে আপনাকে সাধারণ জনগণের কাঠগড়ায় আসতে হবে, একে কাতারে আসতে হবে। আপনার ছেলেমেয়েও স্কুল কলেজে পড়ে, আমাদের ছেলেমেয়ে যেভাবে পড়ে সেরকম আপনার ছেলেমেয়েদেরকে আপনি স্কুলে পাঠান। আমরা যতটুকু উদ্গ্রীব থাকি সেই উদ্গ্রীবটা যেন আপনাদেরকেও থাকতে না হয়, সেই চিন্তাটাই আপনারা করেন প্লিজ। আমাদের ছেলে মেয়েদের প্রত্যেকের নিরাপত্তা বিধান করুন। সন্ত্রাস থেকে, সন্ত্রাসের কবল থেকে আমাদের দেশকে, জাতিকে, সমাজকে, আমাদের সন্তানদেরকে, আমাদেরকে রক্ষা করুন। রাষ্ট্রের প্রজাতন্ত্রের আপনারা কর্মচারী, আপনাদের যা বেতন যা কিছুই হয় না কেন সেগুলি আমার আপনার মতো অনেক খেটে খাওয়া দিনমজুর, ব্যবসায়ী, প্রবাসী যারাই আছি না কেন, আমাদের পরিশ্রমের এই পয়সা থেকেই আপনাদের মাসিক বেতন চলে। আমি এই কথাটা এই জন্যই বলি, এই কথাটা বলে আমি আপনাদেরকে কোনো ছোট করতে চাচ্ছি না, এই কথাটা আমি এই জন্যই বললাম। তাহলে আপনি অন্ততপক্ষে এই দেশের জন্য, যে দেশের জনগণের পয়সা থেকে আপনাদেরকে বেতন দেওয়া হচ্ছে, সেই দেশের জনগণের উপকার যেন একটু করেন। দেশপ্রেমটা আপনাদের অন্তরে জাগ্রত করুন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই সোনার বাংলা গড়ে তুলতে পারব। সাধারণ জনগণকে আমি বলবো, আপনারা, আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন বসে 1 ঘন্টা নিজের ছেলে মেয়েদেরকে পরিবেশ পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলি। তাদের সুন্দর জীবনটা গড়ে তোলার জন্য তাদেরকে উপদেশ পরামর্শ যা দেওয়ার আমরা সেইটা দিই। আমরা শিক্ষক দিয়ে প্রাইভেট পড়াইতে পারি, কোচিংয়ের মধ্যে স্কুল কলেজের মধ্যে ছেলে মেয়েদেরকে পাঠায়, ঘন্টার পর ঘন্টা সেখানে ব্যয় করে। আমরা নিজেরা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক দিকে ব্যয় করি। সপ্তাহে একটা দিন কি আমরা 2-3 ঘন্টা ছেলে মেয়েদের জন্য ব্যয় করতে পারি না? তাদেরকে বুঝ পরামর্শ জ্ঞান দেওয়ার মতন কি আমাদের সেই সময়টা আমাদের হবে না?
আমি চাই প্রত্যেক মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে, যারা স্কুল কলেজে লেখাপড়া করে, যারা গ্রামে গঞ্জে থাকে, যারা বখাটে হয়ে যাচ্ছে, প্রত্যেক মা বাবাকে তার ছেলেকে বোঝানোর জন্য, মেয়েদেরকে বোঝানোর জন্য 1 ঘন্টা করে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 2-3 ঘন্টা সময় নষ্ট করা, সেটা আমি মনে করব সেটা নষ্ট নয়, সেটা ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ গঠনের একটা বড় টনিক হয়ে দাঁড়াবে। যাই হোক, এই ব্যাপারে প্রত্যেক মা বাবাকেই সজাগ হওয়াটা খুবই প্রয়োজনীয়। আমি চাই এটা আপনারা একটু পালন করার চেষ্টা করবেন এবং সকল জনসাধারণকে বলবো, আমরা প্রত্যেকে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি, সন্ত্রাস, খুন, রাহাজানি, ধর্ষণ এগুলির বিরুদ্ধে স্লোগান করি, এমন একটা আন্দোলন গড়ে তুলি যে আন্দোলনের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ নিজে সচেতন হবে এবং সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দর্শনকারী তারা পরাজিত হবে এবং তারা আমাদের হাতে পরাজয় বরণ করবে। এই ব্যাপারে আমাদের সাহস জোগানোর জন্য যদি আমরা চিন্তা করি, মানুষ একতাবদ্ধ হলে কি না করতে পারে। 52-এর ভাষা আন্দোলন একটা রাষ্ট্রকে বাধ্য করতে হয়েছিল বাংলা ভাষা রাষ্ট্র করার জন্য, সেই আন্দোলনের মাধ্যমে। 71-এর স্বাধীনতা যুদ্ধ করে আমরা একটা দেশ স্বাধীন করতে পারি ঐক্যবদ্ধভাবে। আমরা এখনো যদি ঐক্যবদ্ধ হই, দলমত নির্বিশেষে, আমি বলবো সকল দলের সকল মানুষকে দলমত নির্বিশেষে এক হয়ে এই ব্যাপারে জনমত তৈরি করে প্রচারণা করলে এবং সরকারকেও যদি আমরা সহযোগিতা করি, প্রশাসন অবশ্যই এইটা খুব সহজেই রোধ করতে পারবে বলে আশা করি। এই বলে আমি আমার এই 2টি কথা শেষ করতে যাচ্ছি। দুঃখ হয়, ভয় হয়, কখন না জানি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যে স্কুল কলেজে লেখাপড়া করার জন্য পাঠাচ্ছি, মা বাবা ওই ছেলে মেয়েদেরকে আবার বাঁচানোর জন্য, ইজ্জত রক্ষা করার জন্য হয়তো স্কুল কলেজ বন্ধ করে ঘরের মধ্যে বসিয়ে রাখতে চেষ্টা করবে। সেই দিন যেন আমাদের কাছে আর না আসে। আমাদের শুভবুদ্ধির উদয় হোক প্রত্যেকের। আল্লাহ আমাদেরকে সহায় করুক। আর প্রত্যেক ছেলেদেরকে বলবো, তোমরা তোমাদের মা বাবার কথার অবাধ্য হইও না। মা বাবার থেকে বুদ্ধি পরামর্শ নাও, প্রত্যেক কিছু শেয়ার করো। তোমার সব কিছু শেয়ার করাটা তোমার মা বাবার উপরে প্রয়োজন। মা বাবাকে বলবো যে আপনারা যেন ছেলেদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন, তাদেরকে বোঝার চেষ্টা করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। এই না হলে আমাদের দেশের থেকে এই খুন, দর্শন, রাহাজানি, সন্ত্রাস এগুলি এত সহজে বন্ধ হবে না। আমি সরকারকে, বিভিন্ন মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করে বলবো, দয়া করে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই ধরনের এইগুলি নৈরাজ্য থেকে আমাদেরকে রেহাই দিন। কাল যেন দ্বিতীয় আর কোনো তনু হত্যার মতন সিন আমাদের চোখের সামনে ভেসে না আসে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি জনতা। ধন্যবাদ।